এদিকে রাজ্যে শপথ জটিলতা এখনো চলছে। রাজ্যপালকে দুই তৃণমূল বিধায়ক চিঠি দিয়েছেন, শপথের জন্য তারা বিধানসভায় অপেক্ষা করবেন জানিয়েছেন। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত অপেক্ষা করবেন সায়ন্তিকা ও রেয়াত। উজ্জ্বল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, দুপুর 12টা থেকে 3টে তারা অপেক্ষা করবেন। স্পিকারকে তারা জানিয়েছেন, স্পিকারকেও তারা আবেদন করেছেন, মাফ করবেন, মানে রাজ্যপালকে তারা আবেদন করেছেন যে রাজ্যপাল এসে শপথ পাঠ করান। কিন্তু যদি না আসেন তাহলে কি হবে প্রথমত? দ্বিতীয়ত, এখনো কি রাজভবন থেকে কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত এই যে জটিলতাটা অব্যাহত রয়েছে তার কারণ দুপক্ষের মধ্যে কিন্তু চিঠি চালাচালি যেটা হয়েছে এবং রাজ্যপাল তিনি বলছেন যে রাজভবনে এসে শপথ এবং দুজন বিধায়ক তারা বলছেন যে বিধানসভার মধ্যে। ফলত এই জায়গায় জটিলতা রয়েছে, তারা আজ থাকবেন এবং রাজ্যপাল তার মতন করে যে পদক্ষেপ করা সেরকম ভাবে রাজভবন চেষ্টা করছে। ফলত এই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে অবশ্যই সেটা সময়ের উপর ডিপেন্ড করবে, তার কারণ স্পিকার আসবেন, স্পিকারের সঙ্গে তাদের আলোচনা বা স্পিকার কি পদক্ষেপ করে সেই বিষয়টার দিকে অবশ্যই নজর থাকবে। ফলত এই জায়গায় দাঁড়িয়ে আজকে যে দুই বিধায়ক তারা বিধানসভায় উপস্থিত থাকবেন এবং তারপরে কি হয় সেদিকেই অবশ্য নজর রয়েছে রাজনীতি মহলে। ধন্যবাদ। আমরা নেওয়ার জায়গাতে নেই, আমরা অপেক্ষা করছি অনারেবল গভর্নরের সিদ্ধান্তের জন্য। তো আবার আমরা আবেদনই করেছি যে আপনি যদি আমাদের বিধানসভায় এসে অ্যাসেম্বলিতে এসে আপনি আমাদের শপথ বাক্য পাঠ করান। দেখুন, আমরা চাই যে বিধানসভায় উনি এসে স্পিকারের সামনে আমাদের যাতে ভোটটা হয়, ঠিক আছে, এটাই আমরা চাইছি। আপনারা কালকে বিধানসভায় আসবেন? আমরা বিধানসভায় ওনার জন্য 12টা থেকে 4টে পর্যন্ত আমরা এখানে ওয়েট করবো। আপনারা রাজভবন কালকে যাচ্ছেন? আমরা বিধানসভায় আমরা এখানে ওয়েট করবো। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে। লোকসভাতে আমরা দেখছি কি সুন্দরভাবে হয়ে গেল শপথ গ্রহণ। আমাদের এখানে দুজন মিড টার্ম পোলে যারা জিতে এসেছেন তাদের শপথ গ্রহণকে কেন্দ্র করে কেন এত বিতর্ক তৈরি হচ্ছে এটা আমার জানা নেই। বি.আর. আম্বেদকর এই প্রসঙ্গেও বলেছেন, কারণ মিড টার্ম পোলে যদি কেউ জয়লাভ করে আসে তাহলে স্পিকার তাকে শপথ বাক্য পাঠ করাবেন। যিনি আমাদের বিশেষ করে কনস্টিটিউশনের স্রষ্টা, তার বক্তব্য স্পিচ, সেই স্পিচের কপিটাও আমরা বার করে রেখেছি, দরকার রাজ্যপালকে সেটা আমরা দেখাবো।